ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেইনলি আমরা ডেভেলপ করব আমাদের প্রজেক্টের অথেন্টিকেশন সিস্টেম নিয়ে। ওকে, সো অথেন্টিকেশন সিস্টেমে আমি এই লারাভেল এপিআই আমরা অথেন্টিকেশন সিস্টেম হিসেবে JWT অথেন্টিকেশন ইউজ করতে যাচ্ছি। সো তার জন্য আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিব। সো এই ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব যদি লাগে আপনাদের। যদি কারো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব, তাহলে আমাদের জিনিসপত্রগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে ইনস্টল লারাভেল অ্যাপ্লিকেশন, ডাটাবেস কানেকশন, অ্যাড ইউর ইউজার ইন মাইস্কুয়েল ডাটাবেস, ইনস্টল এন্ড কনফিগার JW অথেন্টিকেশন প্যাকেজ, সেটআপ ইউজার মডেল। ওকে, দেন স্টেপ বাই স্টেপ বলা আছে। ওকে, সো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ করে যাই। আমরা যেহেতু এটা ক্রিয়েট করে ফেলছি অলরেডি প্রজেক্ট, দেন আমরা আগে আমাদের ডাটাবেসটা কনফিগার করে নেই। .env ফাইলে আসি। ওকে, .env ফাইলে আসছি এবং আমরা এখান থেকে ডাটাবেসের নাম দিয়ে দিব। সো ডাটাবেসের নাম দিব আমরা লারাভেল RMS ইউটিউব। ওকে, এবং আমার ডাটাবেসের ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড ড্যাশ দেওয়া আছে। ওকে, আমি আমার ইয়েতে যাই এবং এখান থেকে আমি নিউ একটা ডাটাবেস ক্রিয়েট করি, লারাভেল RMS ইউটিউব। এখান থেকে ক্রিয়েট করলাম। সো আমার নিউ একটা ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যেটাতে কোনো টেবিল নেই। ওকে, সো আমরা এখন নেক্সট স্টেপ ফলো করি। সো নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের অ্যাড ইউজার নেম মাইস্কুয়েল ডাটাবেস। সো এটার জন্য আমাদের মাইগ্রেশন করতে হবে। সো আমরা মাইগ্রেশন কমান্ডটা কপি করে নিলাম এবং আমরা এখানে এসে জাস্ট মাইগ্রেশন কমান্ডটা পিএইচপি আইটিসন মাইগ্রেট। সো ইন্টার চাপলে আমাদের মাইগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেরি হচ্ছে কেন? কোনো জায়গায় কি প্রবলেম হয়েছে নাকি সামথিং? ওকে, একবার রিফ্রেশ দিয়ে নেই, দেখি কি অবস্থা। এখনো মাইগ্রেশন কমপ্লিট হয়নি। ওকে, সো মাইগ্রেটেড। সো আমি যদি এখন রিফ্রেশ দেই তাহলে এখানে দেখবেন টেবিল, 5টা টেবিল ক্রিয়েট হয়েছে। এখানে ইউজার টেবিলের ভিতরে ডিফল্ট ভাবে সেট করা থাকে নেম, ইমেল ভেরিফাইড, পাসওয়ার্ড। এটা লারাভেলের ডিফল্ট ভাবে ইউজার টেবিল ক্রিয়েট করা থাকে, সেখান থেকে আসছে আর কি। সো আমি এগুলা টার্মিনাল ক্লিয়ার করে ফেললাম। ওকে, সো এখন আপনাদেরকে কি দেখাবো মেইনলি। ওকে, সো আমরা নেক্সট স্টেপ ফলো করতে পারি। নেক্সট স্টেপ ফলো করার জন্য আমি আবার ওয়েবসাইটে গেলাম। দেন ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমাকে কি বলছে, ইনস্টল এন্ড কনফিগার JWT অথেন্টিকেশন প্যাকেজ। সো এটার জন্য আমাকে কম্পোজার রিকোয়ার এই প্যাকেজটা আমার প্রয়োজন। সো প্যাকেজটাকে আমি রিকোয়ার করে নেই। আমার প্যাকেজ.json ফাইলে চলে আসবে তাহলে। ওকে, দেন এটার পরে also have command install JWT package in vendor folder. Okay, and also include JWT package inside in alias array. ওকে, সো প্রোভাইডার্স এর ভিতরে আমাকে এইটা দিতে হবে। Installation failed, composer.json log file, your requirements could not be resolved to an installable set of packages. Okay, root composer.json requires timer 0.5.12, satisfaction 0.5.12, 0.5.12 requires minute 5.0, found minute 5.0.0. But these were not loaded, likely because it conflicts with another requirements. Okay, why এখানে কি কিছু বলছে, execute the following command to install is a third party JWT package and allows user authentication using JSON web token in Laravel. Okay, above command installed the JWT package in the vendor folder. Now we have to go to config app file. ওকে, ইনস্টলই তো হইল না, কি অবস্থা? ইনস্টল না হওয়ার কারণ কি? লারাভেল 8 এ আবার কোনো প্রবলেম আছে কিনা? নিউ ভার্সনে, আমি পুরাতন ভার্সনে ইউজ করছিলাম, তখন কোনো প্রবলেম ফেস করছিলাম না। ওকে, আমি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি।
ওকে, আই থিঙ্ক সামথিং ইজ রং উইথ দ্য ভার্সন। সো আমরা যখন JWT ইনস্টল করব তখন আমরা কম্পোজার রিকোয়ার তেমন জাস্ট JWT ড্যাশ অথ এবং এখানে আমরা ভার্সন উল্লেখ করে দিব। ওকে, ডাবল কোটেশনের ভিতরে 1.0 ভার্সনটা উল্লেখ করে দিলে গেলে তাহলে আমার ইনস্টল হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ওকে ওকে, সো ইনস্টল হওয়ার পরে সো আমাকে অ্যাপ ডট প্রোভাইডারের ভিতরে যাই এবং প্রোভাইডার্সের ভিতরে আমি এটাকে অ্যাড করে দিই। ওকে, কনফিগের ভিতরে app.php এবং এখান থেকে প্রোভাইডার। ওকে, প্রোভাইডার্সের ভিতরে আমাকে ক্লাসটা অ্যাড করে দিতে হবে এবং সেকেন্ড LES এর ভিতরে আমাকে JWT auth এবং JWT factory এই দুইটাই আমাকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে। ওকে, সো দুটাই কাজ হয়েছে। সো কনফিগ, তার কারণে আমাকে পাবলিশ করতে হবে jwt.php ফাইলটা পাওয়ার জন্য। যেহেতু এখানে দেখেন jwt.php ফাইলটা নাই, সো আমি যদি এই কমান্ডটা দেই তাহলে আমার jwt.php ফাইল এই ফাইলটা আমার পাবলিশ হয়ে যাবে। এই তো চলে আসছে। ওকে, সো এখন আসি আমার এখানে। সো আমি যদি এখন কপি করি এই কমান্ড, ফর হ্যান্ডলিং দ্য টোকেন এনক্রিপশন জেনারেট এ সিক্রেট কি বাই এক্সিকিউটিং দ্য ফলোইং কমান্ড। ওকে, সো আমি আমার কমান্ড প্রম্পটটা ক্লিয়ার করলাম এবং PHP artisan JWT ক্লোন সিক্রেট দিলাম, একটা কি জেনারেট হবে। ওকে, সো এই কিটা অবশ্যই আমাকে সেট করতে হবে, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরের কিটা। ওকে, এখান থেকে আমি কিটা কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পরে আমাকে env ফাইলে সেটা অ্যাড করতে হবে। ওকে, env ফাইলে যাই আমি আগে, আমার env ফাইল। ওকে, অলরেডি অটোমেটিক ভাবে অ্যাড হয়ে গেছে, আমাকে আর আলাদাভাবে অ্যাড করতে হয় নাই। সো এই পোর্শনটা ছাড়তে পারি। Then we have to successfully generate a JWT key and you can check this in .env file. Okay, set user model. ওকে, এখন আমরা ইউজার মডেলের ভিতরে কাজ করব। ইউজার মডেলের ভিতরে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, এই ক্লাসটা অ্যাড করতে হবে। ওকে, রিপ্লেস ফলোইং কোড উইথ দ্য এক্সিস্টিং কোড। ওকে, ইউজার মডেলে যাই আমি, RMS API, দেন অ্যাপ, দেন মডেলস। ওকে, মডেলস এর ভিতরে গেলাম এবং এখান থেকে JWT টোকেনটা আমি অ্যাড করলাম। এখানে অ্যাড করার পরে শেষে এসে আমি এখান থেকে আমি এখানে আসলাম এবং এই ফাইলটা আমি কপি করলাম। ওকে, get the identifier that will be stored in the subject claim of the JWT. Okay, and another one is return a key value array containing any custom claims to be added to the JWT. ওকে, সো আমাদেরকে আর কিছু করতে বলছে এখান থেকে, ফিলেবল হিডেন ক্যাস্ট, আই থিঙ্ক নো, কন্ট্যাক্টস JWT auth। ওকে ওকে, আমরা টোটাল ফাইলটাই কপি করি, তাহলে হয়তো বা সলভ হয়ে যায়। কি প্রবলেম হচ্ছে এখানে, JWT auth contacts JWT subjects। ওকে, JWT subjects। ওকে, সলভ হয়ে গেছে, সেম জিনিসই, শুধু আমার সেভ করছিলাম না, যার কারণে এই প্রবলেম হয়েছিল। ওকে, ইউজ টাইম অন JWT auth /contact/subject। সো এখান থেকে যদি আমি লিংকে ক্লিক করি তাহলে আমার এই ফাইল ওপেন হয়ে যায়, JWT subjects। ওকে, সো আশা করি আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না।
সো এখান থেকে আসার পরে আমি সবকিছুই ঠিকঠাক হয়ে গেছে। এখন কনফিগ অথ গার্ড ফাইল। ওকে, অথ গার্ড ফাইলে আমাকে জাস্ট চেঞ্জ করতে হবে এপিআই। এপিআই এর ভিতরে জেডব্লিউটি দিয়ে দিব। ওকে, ড্রাইভার জেডব্লিউটি প্রোভাইডার ইউজার্স এবং হ্যাশ ফলস config slash auth.php. ওকে, সো config slash auth.php এর ভিতরে কই guides, then providers, users, আর ওকে, আমি এটার গাইডস এর ভিতরে একটা হলো ওয়েব আর একটা হলো এপিআই। এপিআইটা অ্যাড করে দিব। কই সেটা, হায়ার এই তো গার্ডস। ওকে, গার্ডস এর ভিতরে একটা হলো ওয়েব আর একটা হলো ড্রাইভার হলো জেডব্লিউটি। ওকে, আমি দুটাই অ্যাড করে ফেলছি। সো এখন আমি কি বলবো, বিল অথেন্টিকেশন কন্ট্রোলার। ওকে, সো আমি এখন কন্ট্রোলার ক্রিয়েট করে নিতে পারি। ক্লিয়ার করতেছি PHP partition, কি প্রবলেম, PHP partition make controller, PHP partition make controller auth ফোল্ডারের ভিতরে আমার auth কন্ট্রোলার, auth ফোল্ডারের ভিতরে আমার auth কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হবে, যার কমান্ড দিলাম। ওকে, there are some commands defined like, ওকে আমি নেক দিছি, ওকে আমি এখানে নেক দিছি, এখানে হবে মেক PHP partition make controller auth/auth controller। ওকে, যদি এন্টার দেই তাহলে আমার RMS API এর ভিতরে অ্যাপ ফোল্ডারের ভিতরে http দেন কন্ট্রোলার্স দেন একটা auth নামে একটা ফোল্ডার জেনারেট হবে এবং ফোল্ডারের ভিতরে auth কন্ট্রোলার একটা মেথড ক্রিয়েট হবে। ওকে, সো আমি এখানে একটা মেথড আগে টেস্ট করি, সরি ফাংশন, এবং এখান থেকে যদি আমি ওকে ফার্স্ট অফ অল রেজিস্টার নামে একটা মেথড জেনারেট করব, রেজিস্টার। ওকে, কিংবা আগে লগইন করতে পারি, লগইন রিকোয়েস্ট $request। ওকে, দেন আমি এখান থেকে শুধু একটা স্ট্যাটিক রিটার্ন হ্যালো ফ্রম লগইন। ওকে, রিটার্ন হ্যালো ফ্রম লগইন। ওকে, এখানে সবকিছুই সেট আপ হয়ে গেল। দেন আমি এখন কি করব, আমার রাউটের ভিতরে যাই api.php। ওকে, রাউটের ভিতরে আসার পরে আমি এগুলো সবকিছুই ফেলে দিলাম। দেন রাউট গেট। ওকে, গেটের ভিতরে আমি /auth/login দিলাম এবং এখান থেকে ওকে আমার এগুলোর প্রয়োজন নাই, আমি এখানে ক্লাসের নাম আমার কন্ট্রোলারের নাম দিতে হবে। সো auth controller clone class login। ওকে, সো আমি এখন সার্ভার ওপেন করে নেই, PHP টার্মিনালটা ক্লিয়ার করি, PHP partition serve। ওকে, সো আমি পোস্টম্যানে হিট করব, সো পোস্টম্যান ওপেন করে ফেলি। পোস্টম্যানে ওপেন করার পরে আমরা আমাদের এই ইউআরএলটা হিট করব, ইউআরএল হিট করার পরে দেখব যে আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। Preparing your office space, this might take a few minutes. Okay, no problem.
Just wait a second. I think আমার নেটের প্রবলেম, আপাতত নেট নাই। ওকে, সো আমি আমার মোবাইল ডাটা থেকে হটস্পট চালু করে আমি কানেক্ট করতেছি। জাস্ট 5 সেকেন্ডস। ওকে, ওকে কানেক্ট করছি। আমি ক্লোজ করে আবার ওপেন করি পোস্টম্যানটা, তাহলে আশা করি আমার সবকিছু আবার সলভ হয়ে চলে আসবে। যেহেতু ওয়াইফাই নাই, আমার ওয়াইফাই আর কি কারেন্ট চলে গেছে, সো যার কারণে ওয়াইফাই নাই বর্তমানে। সো ওকে, আশা করি সবকিছুই ঠিকঠাক ভাবে চলে আসবে। ফোনটা অনেক স্লো কাজ করতেছে। Unable to load. Why? Unable to load. তো ওয়াই নেট কানেকশন আছে। ওকে, সো আমি নিউ একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে যাচ্ছি। সো এটা রিনেম করি। আমি রিনেম করব হলো RMS ইউটিউব। ওকে, সো আমি এখান থেকে জাস্ট অ্যাড এ রিকোয়েস্ট, নিউ একটা রিকোয়েস্ট জেনারেট করি এবং এখানে আমার হবে লোকাল হোস্ট 8000/API/auth/login। ওকে, আমি যদি এটাতে হিট করি তাহলে আমার হ্যালো ফ্রম লগইন হওয়ার আসার কথা। ইয়েস, হ্যালো ফ্রম লগইন চলে আসছে। সো আমার এপিআই ঠিকঠাক ভাবে কাজ করতেছে। ওকে, এখানে আমরা এই যে আগে যে একটা এপিআই আছে, এটা আমরা বাদ দিতে যাচ্ছি। সো এটার বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? কনফিগ, ওকে, নো, প্রোভাইডার ফাইলে যেতে হবে আমাকে। প্রোভাইডার আছে হলো আমার ফোল্ডারের ভিতরে প্রোভাইডারস, রাউট সার্ভিস প্রোভাইডার। ওকে, রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতরে দেখুন আগে একটা আমার প্রিফিক্স আছে। সো আমি প্রিফিক্স এটা বাদ দিয়ে দিলাম। মিডলওয়্যার এপিআই রাউট, ওকে, এবং আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কনফিগ ক্যাশ ক্রস। ওকে, ক্রসের ভিতরে এসে এখানে অল অ্যাকসেপ্ট করে দিব। ওকে, সো এখন দেখি কি অবস্থা। এখন যদি আমি সেন্ড করি একটা এরর আসার কথা। ইয়েস, সো আমি যদি এখান থেকে এপিআই বাদ দিয়ে দিই তাহলে আবার ঠিকঠাক ভাবে আসছে হ্যালো ফ্রম লগইন। ওকে, সো আমরা এই ইউআরএল ইউজ করব। ওকে, সো এটা অবশ্যই আমার পোস্ট মেথড হবে অল টাইম। একটা পোস্ট মেথড, নিউ রিকোয়েস্ট, এবং এটার নাম দিয়ে দিই লগইন। ওকে, সো লগইন দিলাম এবং আমি এটা সেভ করতে যাচ্ছি। ওকে, ওকে, পোস্ট মেথড যেহেতু আমাদের ওখানে গেট মেথড দেওয়া আছে, যার কারণে এরর দেখাচ্ছে আর কি। ওকে, সো নো প্রবলেম। আমরা এখন আমাদের এখানে আবার ব্যাক করি এবং এখান থেকে আমরা আগে আমাদের api.php ফাইলটা আগে ঠিক করি। আচ্ছা, পরে করতেছি, এখানে সবকিছু দেওয়া আছে। তো এখান থেকে আমরা জাস্ট এই ফাইলটা শুধু কপি করলাম, তাহলে এনাফ। ওকে, কপি করলাম এবং auth app/http/controller
স্ল্যাশ AUTH auth controller slash controller app slash http slash এটা AUTH auth হবে। ওকে, সো এখন এখানে কি কি এরর আছে আমার, ওকে নো প্রবলেম। আমি শুধু ভিতরের গুলো কপি করে নিয়ে আসি, তাহলে হয়তো বা ভালো হবে। সো আমি এখান থেকে সবকিছুই বুঝাই দিব আপনাদের, কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে নিচ্ছি কারণ টাইম বাঁচানোর জন্য, অথেন্টিকেশনে আমরা এতটা সময় নষ্ট করতে চাচ্ছি না। সো ওকে, ভ্যালিডেটর VALIDA, ওকে আমরা ভ্যালিডেটর অ্যাড করে দিলাম এবং এখান থেকে অ্যাটেম্পটের জন্য এটার জন্য কোনো কিছু আসলে আমি সবসময় যখন ইউজ করি তখন এই অ্যাটেম্পট এই জিনিসটা অল টাইম আমার একটা এরর ক্রিয়েট করে। এটা মেইনলি ইয়ার জন্য, ইন্টেলিজেন্সের এটার জন্য ওটা খুঁজে পায় না আর কি, যার কারণে এই এররটা শো করে। ওকে, আর কয়টা এরর আছে? এরর ইউজার মডেলের এরর আছে। ওকে, এই এরর সলভ করলাম। দেন auth লগ আউট, ওকে এটাও ফ্রেশ, এটাও ক্রিয়েট টোকেন, এটাও এরর দেখাবে। ওকে, এবং auth ফ্যাক্টরি নো প্রবলেম, এটাও এরর দেখাবে। ওকে, কন্ট্রোলার্স আর কি কোনো কিছু প্রয়োজন আছে? নো, আর কোনো কিছু প্রয়োজন নাই। ওকে, সো আমি এখন কোডগুলো ডেসক্রাইব করি। সো এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, ওই যে ইন্টেলিজেন্সের যেই এররটা আছে ওটা জাস্ট ধরতে পারতেছে না, তাছাড়া এমনি কোনো এরর নাই। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে আমরা কি করছি দেখেন, একটা কনস্ট্রাক্টর জেনারেট করছি এবং কনস্ট্রাক্টর ভিতরে একটা মিডলওয়্যার কল করছি। মিডলওয়্যার হলো আমার এপিআই মিডলওয়্যার এবং এর ভিতরে আমি এক্সেপ্ট করে রাখছি লগইন মেথড এবং রেজিস্টার মেথড। ওকে, সো আমার এপিআই এই মিডলওয়্যারটা কাজ করবে না শুধুমাত্র এই লগইন এবং রেজিস্টার মেথডের ক্ষেত্রে, কারণ যখন কোনো ইউজার কোনো একটা সিস্টেমে লগইন করবে তখন অবশ্যই সে অথেন্টিকেটেড অবস্থায় থাকবে না, সো আনঅথেন্টিকেট অবস্থায় থাকবে। সো সেই জন্য আমি এই দুইটা লগইন এবং রেজিস্টার এটা আমি টোটালি করে রাখছি আর কি, এক্সেপ্টের ভিতরে ফেলে রাখছি। ওকে, দেন আমি লগইন মেথডে আসি। লগইন মেথডে আসার পরে দেখেন রিকোয়েস্টের মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট ধরছি এবং এখান থেকে ভ্যালিডেট করতেছি। ভ্যালিডেটর ডট মেক মেথড দ্বারা আমার যতগুলা ডাটা আসবে সবগুলা ভ্যালিডেট ইমেইল আসবে এবং পাসওয়ার্ড আসবে। সো রিকোয়ার্ড এবং টাইপ হবে ইমেইল এবং পাসওয়ার্ড এবং রিকোয়ার্ড স্ট্রিং এবং মিনিমাম হবে 6। ওকে, দেন আমি একটা এটা চেক করতেছি, ইফ ভ্যালিডেটর ফেইলস দেন রিটার্ন রেসপন্স জেসন ভ্যালিডেটর এররস, সবগুলো এরর আমি পাঠিয়ে দিচ্ছি একটা অ্যারে ফরম্যাটে এবং এটার স্ট্যাটাস কোড পাঠিয়ে দিচ্ছি। এবং এবং যদি আমার না হয়, যদি আমার ভ্যালিড, এখানে এই কন্ডিশনটা বোঝার চেষ্টা করেন, ইজ নট ডলার টোকেন। ওকে, টোকেন ইকুয়াল টু ডলার টোকেন ইকুয়াল টু বলতে আমি একটা জাস্ট ভেরিয়েবল নিছি এখানে, যদি আমার সত্য না হয় তাহলে কারে আমি এর ভিতরে এটা রিটার্ন করব, আর যদি সত্য হয় তাহলে করে তো আমার একটা টোকেন জেনারেট হবে, এই টোকেনটা আমার এই যে এখান থেকে রিটার্ন করবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। মেইনলি জাস্ট এই লাইনটা একটু ট্রিকি, ইজ নট ডলার টোকেন ইকুয়াল টু অথ অ্যাটেম্পট ভ্যালিডেটেড। ওকে, যদি আমার যেই ক্রেডেনশিয়াল গুলো আসছে সেই ক্রেডেনশিয়াল যদি আমার ডাটা বেজের সাথে যদি ম্যাচ না হয় তাহলে কারে আমার ইফের ভিতরে ঢুকবে এবং ইফের ভিতরে ঢুকে আমার রিটার্ন করবে আনঅথরাইজড 401 স্ট্যাটাস। ওকে, আর যদি আমার অথেন্টিকেট হয় মানে আমার ইমেল এবং পাসওয়ার্ড যদি ডাটাবেজের সাথে মিলে যায় তাহলে কারে আমার এটা এই ডলার টোকেনের ভিতরে স্টোর হবে থ্রু। ওকে, এবং যদি থ্রু হয় তখন আর ইজ নট এটা কাজ করবে না, সো ইফের ভিতরে ঢুকবে না। সো ডলার টোকেনের ভিতরে ইজ থ্রু আছে যেহেতু, সো আমরা এখান থেকে রিটার্ন করে দিব দিস ডট ক্রিয়েট নিউ টোকেন ডলার টোকেন। ওকে, সো ক্রিয়েট নিউ টোকেনের মেথডে আসি। ক্রিয়েট নিউ টোকেনের ভিতরে আমরা এখান থেকে কি পাস করছি,
মেইনলি ডলার টোকেনটা পাস করছি। ওকে, সো আমরা এই মেথডে আসলাম, ডলার টোকেনটা আমি ক্যাচ করলাম, ক্যাচ করার পরে এখান থেকে রিটার্ন করতেছি জেসন ফরম্যাটে অ্যাক্সেস টোকেন, যে টোকেনটা আমরা জেনারেট করলাম নিউ, ওই টোকেনটা পাস করতেছি এবং পাশাপাশি টোকেনের এই টাইপটা কি হবে, টাইপটা হলো বিআরআর টোকেন। সো এটাও পাঠিয়ে দিচ্ছি বিআরআর টোকেন এবং আমরা এক্সপায়ার একটা টাইম সেট করতেছি এই টোকেনের, অথ ফ্যাক্টরি গেট টিটিএল ইনটু 60, এটা 60 হলো মিনিট। ওকে, কোনো সেকেন্ড কিংবা ঘন্টা নাও, অবশ্যই এটা মিনিট। সো আপনি এখানে 120 দিতে পারেন অর সামথিং, যা দিবেন ওই কয় মিনিট অনুযায়ী, ওই কয় মিনিট আপনার এই টোকেনটা ভ্যালিড থাকবে, তারপরে অটোমেটিক ভাবে ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, দেন আমি লাস্টে আরেকটা ডাটা পাঠাচ্ছি ইউজার অথ ইউজার বলতে আমার মেইনলি যেই অথেন্টিকেট ইউজারটা হয়েছে, অথেন্টিকেট ইউজারটাকে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো আমার লগ ইনের বিষয়টা তো বুঝতে পারলেন। সো আমার লগ ইন শেষ, আশা করি। কেউ যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। ওকে, এখন রেজিস্টার মেথডে আসি। রেজিস্টার মেথডে সেম ভাবেই, যেহেতু পোস্ট রিকোয়েস্ট আসবে, আমরা ডাটা ক্যাচ করব রিকোয়েস্ট থেকে এবং এখানে ভ্যালিডেট করতেছি নেম রিকোয়ার্ড স্ট্রিং বিটুইন 2 to 100, দেন ইমেল কি কি লাগবে, পাসওয়ার্ড কি কি লাগবে, ইমেল অবশ্যই ইউনিক হতে হবে, কনফার্মড ব্লা এগুলা। দেন আমি এখান থেকে ভ্যালিডেট করছি, যদি আমার ভ্যালিডেট ফেল হয় যে কোনো একটা, তাহলে আমার রিটার্ন করবে রেসপন্স। এবং যদি আমার ভ্যালিডেট ফেলস না হয়, তার মানে সবকিছু আমার ভ্যালিডেটেড অবস্থায় আছে, সো তখন আমি কি করব, তখন আমার ইউজার টেবিলের একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার জন্য ইউজার অবজেক্ট ক্রিয়েট না, অ্যাকচুয়ালি ইউজার ক্লোন ক্রিয়েটের মাধ্যমে অ্যারে মার্জ করে আমার যেগুলো ভ্যালিডেটেড ডাটা আছে, এই ডাটাগুলা করে ফেলবো এবং পাসওয়ার্ড ফিল্ডটা আমি এনক্রিপ্ট অবস্থায় পাঠাবো ডাটাবেজে। সো তার কারণে বিক্রিপ্ট মেথডটা ইউজ করছি এবং রিকোয়েস্ট পাস করে দিছি। সো আমার এটা হ্যাশ ফরম্যাটে এনক্রিপ্টেড আকারে ডাটাবেজে সেভ হয়ে থাকবে। ওকে, এবং রিটার্ন করতেছি মেসেজ ইউজার সাকসেসফুলি রেজিস্টার্ড। ওকে, এবং আমি সাথে সাথে একটা ইউজারও রিটার্ন করতেছি, ইউজারের এই অবজেক্টটা, যে অবজেক্টটা ক্রিয়েট হলো, এবং এটার স্ট্যাটাস কোড পাঠাচ্ছি 201। ওকে, আমরা সবকিছু চেক করে দেখবো, আগে আমরা কোডগুলো বুঝতেছি। ওকে, দেন লগ আউট মেথডের কাজকে জাস্ট লগ আউট মেথডটা একটা পোস্ট মেথড হবে, এখান থেকে কল করব অথ লগ আউট এবং রিটার্ন রেসপন্স জেসন মেসেজ ইউজার সাকসেসফুলি সাইন্ড আউট। ওকে, সো এই লগ আউট মেথডটা হলো আমার ইয়ার ভিতরে আছে, মেইনলি কি ওটা জেডব্লিউ টোকেনের ভিতরে আছে, সো ওখান থেকে এটা কাজ করবে। ওকে, দেন রিফ্রেশ টোকেন, ওই যে রিফ্রেশ টোকেনের কাজটা কখন আসবে, সরি, যখন আমাদের এই যে আমরা যে ভ্যালিডেট করলাম লাস্টে, যে এই যে 60 মিনিট 60 মিনিট পর পর আমাদের টোকেনটা তো শেষ হয়ে যাবে, টোকেনের মেয়াদ শেষ হয়ে যাবে। সো ভ্যালিড, তখন টোকেনটা ইনভ্যালিড দেখাবে। সো তখন আমাদের রিফ্রেশ, এই মেথডটা কল করে আমাদের টোকেনটা আবার রিফ্রেশ করে রিজেনারেট করতে হবে, তাহলেই আমাদের টোকেনের আবার 60 মিনিট মেয়াদ বেড়ে যাবে। ওকে, দেন ইউজার প্রোফাইল। সো আমরা ডিরেক্টলি লগ ইনের মাধ্যমে ইউজার প্রোফাইলটা পাস করবো। আমাদের যদি অথেন্টিকেট কোনো ইউজারের প্রয়োজন পড়ে, কোনো অথেন্টিকেট কোনো ইউজারের ইনফরমেশন প্রয়োজন পড়ে, তখন আমরা এই মেথডটা কল করব, রিটার্ন জেসন অথ ইউজার। ওকে, যে অথেন্টিকেট যে ইউজার আছে, ওই ইউজারের সব ডাটা আমরা পাস করে দেবো এখান থেকে। সো বুঝতে পারছেন আমার যা যা প্রয়োজন এখান থেকে। ওকে, দেন আমরা এখানে আসি যে আমাদের রাউটগুলো এখানে ডিফাইন করা আছে, সো কষ্ট করে আমাদের করার প্রয়োজন নাই, যেহেতু করাই আছে, সো আমরা টাইম বাঁচাতেই পারি। সো এত টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনারা এই পর্যায়ে আসছেন, মানে আপনারা বেসিক লেভেল সবকিছুই পারেন। সো আমি এখানে শুধু অ্যাড করলাম। ওকে, প্রবলেম মিডলওয়্যার, এখানে মিডলওয়্যার অ্যাড করলাম হলো এপিআই এবং প্রিফিক্স হলো অথ। ওকে, প্রিফিক্স হলো অথ অ্যাড করলাম। ওকে, সো আমরা আমাদের এখন চেক করার পালা, কি অবস্থা দেখি আমরা। যদি এখন লগ ইন, রেজিস্টার, লগ আউট, রিফ্রেশ, ইউজার প্রোফাইল, ইউজার ড্যাশ প্রোফাইল। ওকে, সো শুধু ইউজার ড্যাশ প্রোফাইল গেট এবং সবগুলোই পোস্ট মেথড। সো আমরা এখন যদি এখানে আসি, পোস্ট মেথডে আসি, পোস্ট মেথডে আসার পরে লগ ইনে আমাদের কি লাগবে, ইমেল এবং পাসওয়ার্ড। ওকে, সো আমরা বডিতে যাই, বডিতে যাওয়ার পরে আমরা ফর্ম ডাটাতে যাই, ফর্ম ডাটা, দেন ইমেইল, এবং ইমেইলের ভিতরে যদি মেহেদি আনোয়ার@gmail.com,
এবং পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ড হবে। ওকে, সো আমি যদি এখন এখান থেকে সেন্ড দেই তাহলে আমাকে এরর দেখানোর কথা, আনঅথরাইজড দেখানোর কথা। দেখি কি আসে। ইয়েস, আনঅথরাইজড এরর, আনঅথরাইজড। সো এটা কোথা থেকে আসছে? আমরা যদি অথ কন্ট্রোলারে যাই, অথ কন্ট্রোলারে আসার পরে এই যে লগইন মেথডটাতে যদি ক্রিয়েট করি, ওপেন করি লগইন মেথডটাতে, এই দেখুন এখান থেকে আনঅথরাইজড এই মেসেজটা আমাদের শো করছে। ওকে, সো তাহলে এটা লগইন গেল। সো আমরা আরেকটা রিকোয়েস্ট অ্যাড করতে পারি। ওকে, এই রিকোয়েস্টের নাম দেব হলো রেজিস্টার। ওকে, সো এখান থেকে শুধু এটা কপি করলাম। অবশ্যই এটা পোস্ট মেথড হবে, এটা রেজিস্টার হবে, রেজিস্টার 8000/auth/register, দেন এখানে নেম, ওকে মেহেদি হাসান, দেন ইমেইল দিলাম mehdi@gmail.com, ওকে, দেন পাসওয়ার্ড, ওকে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্ম। ওকে, আমি এটা বারবার ভুলে যাই। পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্ম অর সামথিং, পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন। ওকে, পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন, এটাও এটা সামথিং একটা কিছু দিলাম। আমাকে ফার্স্টে এরর দেখানোর কথা। ওকে ওকে, সরি আমি বডিতে পাঠাচ্ছি, শিট। আবার টাইপ করি নেম মেহেদি হাসান, ইমেইল mehdi@gmail.com, ওকে, দেন পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন। এবং আমি যদি এখানে কিছু একটা উল্টাপাল্টা দেই তাহলে আমাকে ভ্যালিডেট এরর দেখানোর কথা। দেখি কি অবস্থা, কি দেখায়। the password confirmation does not match. ওকে, সো আমার অলরেডি এখানে এরর দেখাচ্ছে, the password confirmation does not match. সো আমি যদি এই পাসওয়ার্ডটাই আবার এখানেও পেস্ট করে দেই এবং সেন্ড করি তাহলে আমার রেজিস্ট্রেশন সাকসেস হওয়ার কথা। দেখি, ওকে, রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে, ইউজার সাকসেসফুলি রেজিস্টার্ড মেহেদি হাসান, mehdi@gmail.com, ওকে, এবং ইউজার আইডি 1। ওকে, সো আমার রেজিস্টার কমপ্লিট। সো আমি যদি এখন মেহেদি এসার, আমি যদি এখন এখান থেকে লগ ইন করতে যাই, সো দেখি কি অবস্থা। ওকে, সামথিং ইজ রং। ওকে, কি সমস্যা দেখি। ব্যাড মেথড কল এক্সেপশন, মেথড এলিমিনেট, অথ সেশন গাইড, ফ্যাক্টরি ডাজ নট এক্সিস্ট, ইউজার মেথড। ওকে, ফ্যাক্টরি মেথডটা লগইনে ফ্যাক্টরি মেথডটা পাচ্ছে না। ওকে, লগইন। ওকে, আমরা যদি ক্রিয়েট নিউ টোকেনে যাই, এখানে আমার ফ্যাক্টরিটা পাচ্ছে না। ওকে, এক্সপায়ার্স ইন 60 সেকেন্ড। ওকে, আমরা এটা আপাতত কমেন্ট আউট করে রাখি, পরবর্তীতে আমরা এটা ফিক্সড করব ইনশাআল্লাহ। ওকে, দেখি আবার সেন্ড করে দেখি কি অবস্থা। সেন্ড হওয়ার পরে ওকে, সো আমার চলে আসছে, দেখুন অ্যাক্সেস টোকেন থ্রু টোকেন টাইপ বিয়ারার এবং আইডি 1, নেম মেহেদি হাসান, ইমেইল সামথিং, মেল ভেরিফিকেশন সামথিং। ওকে,
সো আমি এখন কি করতে পারি? ওকে, সো আমাদের লগইন মেথড কমপ্লিট। ওকে, দেন আরেকটা কি হইতে পারে, এটাও সেভ। দেন আরেকটা রিকোয়েস্ট নেই। ওকে, এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এবং লগইনের পরে আর কি কি মেথড আছে আমার, ওগুলো সবগুলো একবার করে চেক করি। সো লগইন রেজিস্টার এবং লগ আউট হয়েছে আমার /লগ আউট। ওকে, /লগ আউট। ওকে, এটাও আমার পোস্ট মেথড, এবং লগ আউটে আমার কোনো কিছুরই প্রয়োজন নাই, শুধু আমি যদি সেন্ড করি তাহলে আমার লগ আউট হয়ে যাওয়ার কথা। ওকে, এখানেও প্রবলেম আছে। কি সমস্যা? রাউট লগইন নট ডিফাইন্ড। ওকে, auth/logout route login not defined. ওকে, আই থিঙ্ক লগ আউটের কোথাও প্রবলেম আছে। লগ আউট। ওকে, রেসপন্স auth log out। একটু কোথায় প্রবলেম হচ্ছে? ওকে, route login not defined. ওকে, found exception, route login not defined, row exception, route login not defined, route login not defined. ওকে, এটা সেভ করি, অবশ্যই আমরা সলভ করব ইনশাআল্লাহ। এবং এটার ভিতরে রাখলাম এবং এটার নাম দিলাম লগ আউট। ওকে, সেভ। এবং আমার আরেকটা মেথড হবে, ওকে, আমার আরেকটা কি মেথড আছে, রিফ্রেশ টোকেন। ওকে, এটা যেহেতু আপাতত হাইড করা আছে ইউজার ড্যাশ প্রোফাইল, এটা দেখি আগে কি অবস্থা। আরেকটা নিলাম, আরেকটা নিউ রিকোয়েস্ট অ্যাড করলাম এবং এখানে পেস্ট করলাম ইউজার ড্যাশ প্রোফাইল, এবং এটা অবশ্যই গেট মেথড হবে। ওকে, গেট মেথড হওয়ার জন্য আমাকে এটা সেন্ড করতে হবে। ওকে, ইয়েস, গট ইট। দেখুন, লগ আউট এবং লগ ইন এই দুইটাই এরর আসতেছে কিসের জন্য? এটা মেইনলি আমাকে টোকেন পাস করতে হবে। ওকে, সো টোকেন না পাস করলে তো পসিবল না, সো যার কারণে আমি এটা আগে পাস করতেছি। authenticated user। ওকে, সো এটা সেভ করলাম। সো লগ আউট, এবং এখানে অবশ্যই আমাকে টোকেন পাস করতে হবে। ওকে, সো টোকেন পাস করার জন্য লগ ইনে আসি। সো আমি যদি এখান থেকে সেন্ড করি লগ ইন, সো এখান থেকে অ্যাক্সেস টোকেন আমার থ্রু হচ্ছে, কিন্তু আমি টোকেনটা পাচ্ছি না, সো আমাদের একটু মডিফাই করতে হবে। ওকে, auth attempt validate। ওকে, this create new token। ওকে, create new token মেথডে আসি। ওকে, access token should expires in, এখান থেকে আমাকে অবশ্যই টোকেন জেনারেট করতে হবে। ওকে, সো ওরা একটু ভুল করছে, টোকেন জেনারেটরটা ওরা করেনি, আমি এটা করে নিচ্ছি। ওকে, আমি এটা সলভ করতেছি। সো আগে আমরা লগইন মেথডে যাই, দেখি কি ভুল করছে ওরা। ওকে, এখান থেকে টোকেন জেনারেট করছে auth attempt, এটা হলো লারাভেলের। সো আমাকে যে wt auth ক্লোন
ইউজ করতে হবে। ওকে, JWT ক্যাপিটাল A, ওকে, এবং এটা অবশ্যই আমাকে ইউজ করতে হবে উপরে, ইউজ JWT, এটা দিলেই হবে, JWT, ওকে। সো এটা ইউজ করলেই হবে। সো এখান থেকে আমি এটা পাস করতেছি এবং এখান থেকে আমি টোকেনটা পাচ্ছি। ওকে, অ্যাক্সেস টোকেন। সো আমি যদি লগইনে আসি এবং লগইন থেকে যদি আমি সেন্ড করি, তাহলে দেখুন এখন নিউ একটা আমার টোকেন জেনারেট হয়ে গিয়েছে অলরেডি। ওকে, সো আমি আমার এই টোকেনটা কপি করে নিতে পারি এবং যখন আমি লগ আউট করব কিংবা অথেন্টিকেটেড ইউজার করব, ওকে, তখন হেডারে যাব, হেডারের ভিতরে হেডারে অথরাইজেশন এবং এখানে বিআরআর দিয়ে একটা স্পেস দিব, দেন আমার টোকেনটা পাস করব। পাস করার পরে আমি যদি সেন্ড দেই, ইয়েস, দেখুন আমার যে অথেন্টিকেট ইউজার আছে তার আইডি, নেম, ইমেল ভেরিফাইড, ক্রিয়েটেড এন্ড আপডেটেড সব ডাটা চলে আসছে। ওকে, সেম ভাবেই আমি যদি এই লগ আউটের ক্ষেত্রেও যদি আবার এখানে হেডারে যাই এবং হেডার থেকে যদি অথরাইজেশন এটা পাস করি এবং বিআরআর স্পেস টোকেনটা পাস করি, তো তাহলে আমার এখন আর এরর আসবে না। সো আমার লগ আউটটা সঠিকভাবে কাজ হয়ে যাবে। আমি মেসেজ পাবো ইউজার সাকসেসফুলি লগড আউট অর সাইন আউট। ইয়েস, ইউজার সাকসেসফুলি সাইন আউট। এখন দেখুন, এখন যদি আমি এই অথেন্টিকেটেড ইউজারে এসে যদি আবার এই সেম টোকেন দিয়ে যদি আমি সেন্ড করি, তাহলে আমাকে এখানে এরর জেনারেট করার কথা। ইয়েস, এখানে এক্সেপশন রাউট নট এক্সেপশন। ওকে, আমার এক্সেপশন এটা ক্যাচ করা হয় নাই, যেহেতু আমার এখানে টোকেন ইনভ্যালিড টোকেন, সো আমাকে অবশ্যই এটা এরর দিবে আর কি, কিংবা আমার ডাটা শো করবে না। সো আমি এটার জন্য কি করতে পারি, মেইনলি আমাকে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। ওকে, আজকের ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে, অলমোস্ট 42 মিনিট পার হয়ে গেছে। সো আমি আর ভিডিও লং করতে চাই না। ইনশাল্লাহ পরবর্তীতে যখন আমরা কাজ করব এটা নিয়ে, তখন এই জিনিসগুলো নিয়ে আরো আমরা কাজ করব এবং তখন এই এক্সেপশন হ্যান্ডেল গুলা যদি লাগে তখন আমরা এক্সেপশন গুলা হ্যান্ডেল করে ফেলবো। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন। ও আচ্ছা, এক্সপায়ার্স ইন্ট এই মেথডটা নিয়ে আমি বুঝতেছি না এটা কেন এরর দিচ্ছে, আগে এরর দিত না। সো আমি এটা দেখবনি, দেখার পরে ওকে, দেখি এটা দিলে কাজ হয় নাকি। যে যে WT অথ ক্লোন টু, ওকে, এটা দিলে কাজ হওয়ার কথা আই থিংক। ওকে, এখানে দেখুন আর একটা প্রবলেম ছিল আমাদের এক্সপায়ার নিয়ে। সো এক্সপায়ারের এখানে আমরা কম্পিউটারটা এখন চালালাম এবং অথ ড্যাশ ফ্যাক্টরি এখানে যে WT অথ ক্লোন যদি দেই, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, এবং আমরা যদি লগইনে আবার যাই এবং লগইনে যে যদি আমরা সেন্ড করি, তাহলে এখন আমাদের টাইমিং সহ চলে আসার কথা। ওকে, এখানে দেখুন এক্সপায়ার্স ইন 3600, সো আমাদের 3600 সেকেন্ড পরে আমাদের এই টোকেনটা ইনভ্যালিড হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন, এটাতে কোনো প্রবলেম নাই। সো থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।